এই গলি আপু আশেপাশের কেউ চিনে না। ওইখানে আমি নলে 10 জনকে জিজ্ঞেস করছি, একজনে বলতেই পারে না গলির নাম। একটু ভাঙতি দেন আপু, ভাঙতি দিলে ভালো হয় আমার কাছে। যারা ভাবেন ভাই রাইড শেয়ার খুব ইজি, তারা আসলে বোকার স্বর্গে বাস করেন ভাই। রাইড শেয়ারিং করা এতটাও ইজি না, যতটা ইজি ভিডিওর মধ্যে দেখেন আপনারা। ঠিক আছে, ভালো থাকুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম রাইডার সুমন ভাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ থেকে। প্রতিদিনের মতো আজকে রাইড শেয়ারের জন্য বের হয়ে গেলাম। আজকে তারিখ হলো 6ই আগস্ট। এখন ঘড়িতে সময় বাজে হলো 9টা 20, আর আমার বাইকে কিলোমিটার চলছে হলো 478। এখন আস্তে আস্তে মেন রাস্তার দিকে যাব। তো দেখি আজকে কেমন ইনকাম করতে পারি। ইনকামের কোনো টার্গেট নেই আমার, যা হবে তাই আলহামদুলিল্লাহ। তো চলেন দেখি, প্রথম ট্রিপ নিয়ে আপনাদের সাথে ফিরছি। আলহামদুলিল্লাহ সকালের প্রথম ট্রিপ পেয়ে গেলাম। মেন রোডে এসে 2 মিনিটের মতন ওয়েট করেছিলাম। তো এখন এক ভাইকে নিয়ে যাচ্ছি বাড্ডা থেকে হলো আপনার মতিঝিল। ভাইয়ের সাথে ভাড়া চুক্তি হয়েছে 150 টাকা, মানে বরাবরের মতো ভাই 150 টাকায় দেয়। তো এইখান থেকে দূরত্ব আপনার 7.5 কিলোর মতন হবে। তো 150 টাকা আলহামদুলিল্লাহ ভালো ভাড়া। তো চলেন ভাইকে নিয়ে যাই হলো মতিঝিল, দেখি যেতে কতটুকু সময় লাগে। থ্যাংক ইউ ভাইয়া। আলহামদুলিল্লাহ বাইকে নামিয়ে দিলাম। বাইকে নিয়ে আসতে সময় লেগেছিল 24 মিনিট, আর এই 24 মিনিট ইনকাম হলো 150 টাকা। এখন এই পাতাল মার্কেটের দিকে চলে যাব, এখানে থেকে কোনো লাভ নাই। তো দেখি পরবর্তী ট্রিপ কখন পাই। উত্তর বাড্ডা ভাই। তো আলহামদুলিল্লাহ গুলিস্তান পাতাল মার্কেটের এখানে এসে প্রায় 10 মিনিটের মতন বসেছিলাম। আসলে এখানে যে অবস্থা, পুলিশ কোথাও দাঁড়াতেই যায় না। তো এক বাইকে পেলাম, বাইকে নিয়ে যাওয়া হলো উত্তর বাড্ডা। ভাইয়ের সাথে আমার ভাড়া চুক্তি হয়েছে হলো 200 টাকা। আর এইখান থেকে দূরত্ব আপনার 9 কিলোর মতন হবে। 9 কিলো, হ্যাঁ 9 কিলোর মতন হওয়ার কথা। তো 200 টাকা ভালো ভাড়া। তো চলেন দেখি এখন যেতে কতটুকু সময় লাগে। ছোট নোট দিলে ভালো হয় ভাই। দিলে তো পুরো ভাঙতেই শেষ হয়ে যাব। তো বাইকে নিয়ে চলে আসলাম হলো পপুলার, উত্তর বাড্ডা থেকে একটু সামনে। তো আসতে মোটামুটি সময় লেগে গেছে হলো আপনার 35 মিনিটের মতো। এই 35 মিনিট ইনকাম হলো 200 টাকা। এখন দেখি পরবর্তী টিপ কোথায় পাই। রাস্তায় যে এত পরিমাণ জ্যাম, টিপও নেই জ্যামও বেশি, এই হলো রাস্তার অবস্থা এখন। তো দেখি পরবর্তী টিপ কোথায় পাই। আলহামদুলিল্লাহ লাস্ট টিপ নামানোর পর প্রায় 20 মিনিটের মতন বসেছিলাম। শাহাদাতপুর দিন আসলাম বাসতলা থেকে এক ভাইকে পেলাম। ভাইকে নিয়ে যাবো হলো আগারগাঁও পাসপোর্ট অফিস। ভাইয়ের সাথে আমার ভাড়া চুক্তি হয়েছিল 200 টাকা। তো এইখান থেকে দূরত্ব সর্বোচ্চ 10 কিলোর মতন হবে। তো 200 টাকা আলহামদুলিল্লাহ ভালো ভাড়া। তো চলেন বাইকে নিয়ে যাই হলো আগারগাঁও পাসপোর্ট অফিস। ঠিক আছে, ভালো থাকুন। আসসালামু আলাইকুম। তো বাইকে নিয়ে চলে আসলাম হলো আগারগাঁ। আর ভাই আমাকে আগে এই ভাড়াটা দিয়ে দিয়েছে, নগদ থেকেও ক্যাশ আউট করে। ভাইয়ের কাছে ছিল হলো 1000 টাকার নোট, ভাঙতি নেই, আর আমার কাছেও ভাঙতি নেই। তো বাইকে নিয়ে আসতে আমার সময় লেগেছে সর্বোচ্চ হলো আপনার 27 মিনিট।
27 মিনিট ইনকাম হলো 200 টাকা। এখন দেখি পরবর্তী টিপ কোথায় পাই। আলহামদুলিল্লাহ লাস্ট টিপ নামিয়ে দেওয়ার পর 2.5 ঘন্টা পর পাঠাতে একটা পার্সেলের কল পেলাম। তো এখন যাচ্ছি হলো পার্সেলটা রিসিভ করতে। যারা ভাবেন ভাই রাইড শেয়ার খুব ইজি, তারা আসলে বোকার স্বর্গে বাস করেন ভাই। রাইড শেয়ারিং করা এতটাও ইজি না যতটা ইজি ভিডিওর মধ্যে দেখেন আপনারা। যাত্রী উঠালেও টাকা, নামালেও টাকা, যাত্রী উঠাই আর নামাই তাতেই টাকা। আসলে ভাই এগুলো ভুল, বুঝতে পেরেছেন? ইনকাম করা খুবই কষ্ট ভাই এখন। তো চলেন আগে যাই, পার্সেলটা রিসিভ করি। এই গলি আপু আশেপাশের কেউ চিনে না। ওইখানে আমি নলে 10 জনকে জিজ্ঞেস করছি, একজনও বলতেই পারে না গলির নাম। একটু ভাঙতি দেন আপু, ভাঙতি দিলে ভালো হয়। আমার কাছে আপু ভাঙতি মনে হয় না হবে। এই নেন, ঠিক আছে। 160 না 63 মনে হয়, 163 টাকা। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। পার্সেলটা রিসিভ করে নিলাম। আসলে পার্সেলটা রিসিভ করতে অনেক প্যারা খেতে হয়েছে। আর ভাড়া হলো 163 টাকা আসছে। উনি আমাকে দিল হলো 160 টাকা, ভাঙতি নেই। অনেকে বলে কাস্টমার থেকে সবসময় বেশি নেই, ভাই কমও নেই ভাই। এই যে কম নিচ্ছি 3 টাকা। পাঠাও পার্সেলে যেই পরিমাণ কমিশন কাটে, 20% কমিশন কাটে। আমি পাবো কত? কেটে কুটে 130 টাকার মতো। তো এটা আমার বাসার লোকেশনের দিকেই, মানে আমি যেদিকে যাব সেদিকেই পার্সেল। তো আমার জন্য সুবিধা হয়েছে, কারণ লাস্ট টিপ নামিয়ে দিয়ে প্রায় 2.5 ঘন্টার মতন বসেছিলাম। তো এই হলো রাইড শেয়ারিংয়ের অবস্থা। তো যাই হোক, চলেন আগে পার্সেলটা ডেলিভারি দিই, দেন আস্তে আস্তে বাসার দিকে চলে যাব। পেমেন্ট দিয়ে দিছে ভাই, এখন 5 টাকা কম দিছে, চাইলে 10 টাকা দিতে পারেন আমার। আপনি ভাঙতি নাই দিয়ে 5 টাকা কম নিয়ে এসছে আপুর থেকে। আলহামদুলিল্লাহ পার্সেলটা ডেলিভারি দিয়ে দিলাম। এখন আস্তে আস্তে বাসার দিকে চলে যাব। বাসার দিকে যাওয়ার আগে আজকে টোটাল ইনকামের হিসাবটা আপনাদের সাথে শেয়ার করি। আজকে যখন বাসা থেকে বের হয়েছিলাম তখন সময় ছিল হলো 9টা 20, আর এখন ঘড়িতে সময় হলো 2টা 48। তো অলমোস্ট আমি আজকে 5.5 ঘন্টা রাইড শেয়ার করেছি। এই 5.5 ঘন্টা রাইড শেয়ার করে আজকে আমার টোটাল ইনকাম হলো 630 টাকা। আজকে যখন বাসা থেকে বাইক নিয়ে বের হয়েছে তখন বাইকে আমার কিলোমিটার ছিল 478, আর এখন কিলোমিটার হলো 515। তো অলমোস্ট আমি 37 কিলোর মতো বাইক চালিয়েছি। 37 কিলো বাইক চালিয়ে যদি আমি তেল খরচ ধরি 130 টাকা, তারপর আলহামদুলিল্লাহ আজকের প্রফিট হলো আমার 550 টাকা। 550 টাকা হলো আজকের প্রফিট। আর আমি টোটাল আজকে রাইড কমপ্লিট করেছি হলো 4টা। তার মধ্যে 3টা ছিল হলো কন্টাক্ট, আর একটা হলো পাঠাও পার্সেল। পাঠাও পার্সেলের 20% কমিশন বাদ দিয়ে আজকে আমার ইনকাম হলো 550 টাকা। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আমার ফেসবুক পেজটা লাইক করে দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। হবে অন্য কোনো দিন অন্য কোনো রাইড শেয়ারিং ব্লগে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।